আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। রবীন্দ্রপল্লী ও বিধানপল্লী এলাকার তুমুল ঝামেলার জেরে কয়েক ঘন্টা রাস্তা অবরোধ। রবীন্দ্রপল্লী এলাকার বাসীদের অভিযোগ, সোমবার রাতে তাদের পাড়ায় শনি পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই শুরু হয় বাক বিতণ্ডা থেকে হাতাহাতি। এই এলাকাবাসীর অভিযোগ, বিধানপল্লী এলাকার দুই যুবক কানাইশীল এবং শ্যাম বাহাদুর মদ্যপ অবস্থায় তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে মহিলাদের সঙ্গে অশ্লীল আচরণ এবং কটু মন্তব্য করতে থাকে। কিছু মহিলাদের গায়ে নাকি অশ্লীলভাবে হাতও দেওয়া হয়, এমনই অভিযোগ রবীন্দ্রপল্লী এলাকাবাসীর। পরবর্তী সময়ে মঙ্গলবার সকালে রবীন্দ্রপল্লীর এক যুবক, পেশায় ভ্যান চালক, দেবুকে বিধানপল্লীর ওই তিন যুবক প্রচুর মারধর করে এবং রেল লাইনে পর্যন্ত নিয়ে যায়। গতকাল রাতে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, হ্যাঁ, একটা ফাংশনের ব্যাপার ছিল। তা আমাদের প্রোগ্রাম হওয়াকালীন ওরা এখান থেকে মদ্যপান করে এসে আমাদের এখানে নাচানাচি করছে আর মেয়েদের টোন টিটকিরি করছিল ওই পারে কিছু ছেলে। তো আমাদের এখানকার ছেলে কানাইশীল আর শ্যাম বাহাদুর এরা সবাই মিলে করছিল। তো আমাদের মেয়েদের টোন টিটকিরি করাতে কি তখন আমাদের ছেলেরা বললো আপনারা নাচছেন নাচুন, তা মেয়েদেরকে খিস্তি খামারি টোন টিটকিরি কেন? তখন বলছে এ বেশি বকবি না, আমাদের চেয়ারম্যান আমাদের হাতে আছে, আমি পৌরসভায় থাকি। শ্যাম বাহাদুর এই কথাটা বলেছে, আমি পৌরসভায় থাকি, চেয়ারম্যানের পাশে, চেয়ারম্যান আমার হাতে, মন করলে আমি ফাংশনটা এক্ষুনি বন্ধ করে দিতে পারি। এই বলাতে যখন আমাদের ছেলেরা বললো তুমি ফাংশন বন্ধ করবে, তর্কতর্কি হওয়াতে শ্যাম বাহাদুর আমার ছেলের মাথায় চুলটা টেনে যখন নিয়ে যাচ্ছে, তখন আমাদের দু এক কথা ঠেলাঠেলি হওয়াতে আমাদের মেয়েদের গায়ে হাত দেয়। মেয়েদের গায়ে টানটানকি মার ভাঙা করলো, ছিঁড়ে দিয়েছে আমাদের করে দিয়ে ওরা যখন মারামারি হচ্ছে চলে গেল। তা আমরা ঠিক আছে, হয়ে গেছে, ব্যাপারটা মিটে গেছে, হয়তো সবাই মদ খেয়ে আছে। এই পাড়ায় আমাদের ছেলেরাও ফাংশন মানে তো বুঝতেই পাচ্ছেন যে ওরাও খেয়েছে যা করার আমরা করবো। যে হয়েছে আমরা মিনমাট একটু ফাংশন এরকম হয়ে থাকে, হয়তো হয়েছে, ঠিক আছে, ব্যাপারটা আমরা পরে আমাদের কাউন্সিলরকে জানাবো, এটা ভেবেছিলাম। যে কাল অনেক রাত অবধি ফাংশন হয়েছে, 4টা অবধি হয়ে গেল। তা আজকে যখন সন্ধ্যেবেলায় আমাদের পাড়ারই একটি ছেলে ওই পারে গেছে দোকান করে দেবু মাছি, তো ওকে এমন ভাবে মেরেছে, মেরে টেরে আবার এগুলো কেটে দিয়েছে, আবার লাইনে টেনে শুয়াতে নিয়ে গেছে। আবার বলেছে যে এই পারে ওই পাড়ার লোক যতক্ষণ এই ব্রিজে এই পারে টপকাবে সব কটাকে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে মারবো। পুলিশও আমাদের চেয়ারম্যান আমাদের হাতে, শুধু তাহলে চেয়ারম্যানের নাম বারবার করছে, তাহলে চেয়ারম্যান কি এগুলো তো দিচ্ছে আমরা ভাববো। তাহলে আজকে সত্যি করে কি আমাদের মেয়েদের স্বাধীনতা নাই? মেয়েদের গায়ে হাত তুলবো বলছে, আর ওর সঙ্গে আমাদের আইডিয়া বাইরের ছেলে এখানে মদত পাবে না। আমাদের এখানে কানাইশীল, শ্যাম বাহাদুর, মতি সরকার এই তিনটি ছেলে মিলে ঝামেলা করেছে। আমাদের এখানকার কিছু জনের মদত আছে। আমাদের আইডিয়া যেহেতু কিছুদিন আগে আমাদের একটা পার্টিগত কেসে ভূপাল নাগ বলে একজন আমাদের নামে কেস করেছিল, কিন্তু যাই হোক, কিন্তু কেসটা মিথ্যে সাজানো ছিল বলে যা হোক আমাদের প্রত্যেকের জামিন খালাস হয়েছে। আজকেও আমাদের কোর্টে ডেট ছিল সেখানে, তা ওই আজকেই দেখুন ঝামেলাটা আবার হয়েছে সন্ধ্যেবেলায়। মহামান্য আদালত আমাদেরকে জামিন মঞ্জুর করেছে যে কোনো এটা মিথ্যে কেসে ফাঁসানো হয়েছিল বলে। তারপরেও এই ঝামেলাটা করার জন্য ওরও আমাদের আইডিয়া যে এর মধ্যে আমাদের এখানে বলেছি ভূপাল নাগ, আমাদের এখানে কিছু জনের, আমাদের এখানেও দু একজন ছেলে ওর সঙ্গে ভূপাল নাগের সঙ্গে জড়িত আছে, মিলে এটা কেসটা করানো হয়েছে। কারণ আমরা সবকিছু লক্ষ্য করছি কিছুদিন ধরে কি হচ্ছে না হচ্ছে। অন্যদিকে অভিযুক্ত বিধানপল্লীর যুবক কানাইশীল জানান, সম্পূর্ণ ঘটনায় যা বলা হয়েছে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। কালকে আমাদের একটা ছেলে পৌরসভার স্টাফ নাইট ডিউটি করে বাড়ি আসছে, ওরা ওখানে ওদের অনুষ্ঠান ছিল, প্রোগ্রাম ছিল, ফাংশন হচ্ছিল, রাস্তার মধ্যে মদ্যপান অবস্থায় সব ছেলেগুলো ছিল। তো গাড়ি নিয়ে আসছে, নাচতে নাচতে ওর গাড়ির সামনে একটা ছেলে পড়ে যায়। তো বলার মধ্যে বলে তোমরা খেয়েছো, আনন্দ করছো, নিজেদের মধ্যে আনন্দ করো, রাস্তার লোককে এখন ডিস্টার্ব করবে। তার বলা কারণেই সাথে সাথে ওকে মারে, বিতর্ক মিলে সবাই মিলে মারে। রাত্রির মধ্যেই ওর মুখ খুলে যায়, হসপিটালে ইনজুরি হয়, হসপিটালে ভর্তি হয়। এই যে হসপিটালে সব রিপোর্ট আমাদের কাছে আছে, পাই টু পাই সব হসপিটালে ভর্তি হয়েছে, সিটি স্ক্যান থেকে শুরু করে সব রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করানোর পর যথাযথ আমি যাই
ওখানে মানা বলে একটা ছেলে ছিল আমাদের বন্ধু, ও বলে যা আবার হয়ে গেছে, সকালে যাওয়া হবে, কালকে সকালে দেখা যাবে। ঠিক আছে, পাড়ার ছেলে যাওয়া ঝামেলা হয়ে গেছে, কালকে মিটানো যাবে। তো আজকে ও মার খেয়ে যেহেতু অতটা থানায় একটা জিডি করেছে সবার নাম দিয়ে, পরিষ্কার থানায় জিডি করা আছে, ও মেরেছে, পৌরসভার স্টাফকে মেরেছে, থানায় জিডি করা হচ্ছে। তো আমরা লাইন করে অটোমেটিক বসে আছি। ওদের পাড়ায় একটা ছেলে দেবু বলে নাম, ও হঠাৎ আসলো, এসে ওখানে ড্রিঙ্কস করছিল। তো আমাদের পাড়ার একটা ছেলে জিজ্ঞাসা করলো যে কী রে কালকে ওইভাবে ছেলেটাকে মারলি কেন? তো বলার মধ্যে ও একটা মা তুলে এমন একটা রাফ ভাষা বললো যে ওই মাদের সব ছেলেগুলোকে মেরেছি। তখন আমরা সামনে ছিলাম, তখন আমি বললাম যে তুই মা তুলে গাল দিলি কেন? যা ঝামেলা হওয়ার মিটে গেছে কাল, আজকে তুই মা তুলে গাল দিলি কেন? বলার মধ্যে ওকে ঠেলা হয়েছে, ও ঠেলেও চলে গেছে। ওখানে যে বানিয়েও সবাইকে বলেছে যে ওকে নাকি মেরেছি এই সেই, কিন্তু আমরা আপাতত কেউ গায়ে হাত দিইনি, যেহেতু আমরা আইনের সাহায্য নিয়েছি, আইনের প্রশাসনের সাহায্য নিয়েছি, আইনের সাহায্য যেহেতু আমরা নিয়েছি, যেহেতু আইনে আমরা নিজের হাতে তুলব না, আমরা এফআইআর করেছি। ও অনবরত মা বোন তুলে খিস্তি যে ওকে ঠেলে নামিয়ে দেওয়া হয়েছে। তো পাড়ায় যে মিথ্যে প্রলোভন দিয়েছে যে আমাকে মেরেছে, ওকে মারলে তো সবাই মিলে মারলে তো পরিস্থিতি খারাপ হতো। তো কালকে যখন এই ছেলেটাকে মারা হয়েছে, এই হসপিটালের রিপোর্ট, সব হসপিটাল রিপোর্ট আছে, পাই টু পাই এক্সরে আছে, ইসিজি আছে, সিটি স্ক্যান আছে, সব রিপোর্ট করা আছে। তো আমরা তো মারামারি করলে আজ সকালে মারামারি করতাম, কিন্তু আমরা মারামারি করিনি, কিন্তু পাড়ার ছেলে ওইটাও আমার পাড়া, এটাও আমার পাড়া, কিন্তু যে বাড়াবাড়িটা ওরা করছে, আজ পথ অবরোধ করলো। আমাদের পাড়ার একজন মহিলা, ভদ্রলোক মহিলা, হার্টের পেশেন্ট, অ্যাম্বুলেন্স নিয়েও যেতে পারলো না, ঘুরে যেতে হলো। তো সরকার কি বলেছে যে করছে যে দুজন ছেলে শ্যামবাহাদুর থানায় নাকি ওখানে গিয়ে বলছে আমরা পরে চেয়ারম্যানের লোক, আমাদের কেউ কিছু করতে পারবে না বলে মারধর করেছে। ওদের তো মন্দিরের সামনে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরাটা যাচাই করুক। আর ওইখানকার ওদের ছেলেরাই তো বলেছে আমরা কাউন্সিলরের লোক, আমাদের বলেছে মারতে, ওরা নিজেরাই আলোচনা বলছে, কাউন্সিলর আমাদের পারমিশন দিয়েছে। তো আমরা তো চেয়ারম্যানের, আমাদের ওয়ার্ড চেয়ারম্যানেরই, তো আমরা চেয়ারম্যানের তো মানে যে চেয়ারম্যানের একটা জোর, সেটা তো আমরা দেখাইনি। ওদের মন্দিরে সিসিটিভি ক্যামেরা আছে, ক্যামেরা চেক করুক, চেক করে তো বুঝতে পারবে আমরা গেছি না গেছি বা কী হয়েছে, ওরা কাকে মেরেছে সেটা তো প্রমাণ পেয়ে যাবে। আর আমাদের কাছে ভিডিও ক্লিপও আছে, ওই যে ভিডিও ক্লিপ আমাদের কাছে বাই টু বাই প্রমাণ আছে। আমরা ওদের কাউন্সিলরকে সকালবেলায় ফোন করানো হয়েছিল, কাউন্সিলর বলেছেন পল্টুদা আমাদের খুব মাননীয় ব্যক্তি, পল্টুদা আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, বলেছে আমি কলকাতায় আছি, আমরা ফিরে ব্যাপারটা দেখছি, দেখার পর আমরা বসে মিটিয়ে নেবো। তো বসে আমরা এই তো থানায় কপি আছে, তো এই তো থানায় আমরা কপি করেছি, থানায় জিডি করেছি। কালকে রাত্রেই ঝামেলা করতাম, তো আমরা দুটো পাড়া একই পার্টির লোক, তো আমরা কেন ঝামেলা করতে যাবো? তো তাও ওদের পাড়া ছেলে যেহেতু মানা বলেছে যে আমরা বসে মিটিয়ে নেবো, তারপর আজকে এই ঝামেলাটা আসলো কেন? পথ অবরোধ করলো কেন? ওদের পাড়ার ছেলে এসে মা তুলে খিস্তি দিল কেন? মদ খেতে এসে যে ওদের মাদের এই ছেলেদের মেরেছি, এত বাজে ভাষা ইউজ করলো কেন? তা আমরা তো কালকে মারামারি করতে যাইনি, কালকে রাত্রে যেটা হয়েছে মিটে গেছে। তা পথ অবরোধ করছে, পাড়ার শরীর খারাপ যারা লোক তারা যাচ্ছে, পথ অবরোধ করে আটকে দিচ্ছে। তাহলে কালকে যদি আমরা ব্রিজের এপার থেকে আমরা আটকে দিই, রেসার্চিতে যদি আমরা ব্রিজের এপার থেকে কালকে আটকে দিই যে এদিকে আমরা লোক আসতে দেবো না ব্রিজ থেকে, তাহলে এটা কি দৃষ্টিটা কোন দিকে যাবে? এটা খারাপ বাতাবরণ যাবে কিনা? এই ঝামেলার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ থাকে। পরবর্তীকালে বর্ধমান থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনি লিখিত ওদের নামে কমপ্লেন দেবেন, কেস হবে। আমরা কি ওই রাস্তায় যেতে পারবো না?
এবং অবরোধ তুলে যাতায়াত স্বাভাবিক করা হয় বর্ধমান সদর থানার পুলিশের সহযোগিতায়। 8 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের দুই পাড়ার ঝামেলা নিয়ে উত্তেজনা রয়েছে দুই পাড়াতেই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।